আচ্ছা, তো আজকে আমরা ম্যাট্রিসেস এন্ড ট্রান্সফরমেশন স্টার্ট করব। সো একদম ফার্স্টে আমরা যদি বলি যে ম্যাট্রিক্স জিনিসটা কি, হ্যাঁ। সো আমরা সার্টেন কিছু নাম্বারকে এলিমেন্ট হিসাবে কনসিডার করে একটা অ্যারেঞ্জমেন্ট করি, সেটাকেই বলে হচ্ছে ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, আমি এই যে এরকম একটা ম্যাট্রিক্স দেখো, 2 4 5 6। তাহলে এখানে কয়টা রো? দুইটা রো। দেখো এই যে একটা, দুইটা। আর এটা কলাম কয়টা? এই যে দুইটা রো, আর এখানে দুইটা কলাম। তাহলে এটা 2 × 2 ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা। সো এখানে দেখো কি কি এলিমেন্ট ছিল, 2 4 5 6। ওকে। সো কিছু এলিমেন্টস কে মানে দিস ক্যান রিপ্রেজেন্ট এনিথিং। ওকে, দিস নাম্বারস ক্যান রিপ্রেজেন্ট এনিথিং। তো এই নাম্বারস গুলোকে এরকম ব্র্যাকেটে আমরা একটা স্পেশাল নেম দিই অ্যারেঞ্জমেন্টটাকে, সেটাকেই বলি আমরা ম্যাট্রিক্স। ওকে। তো আমরা হচ্ছে আরো অনেক টাইপ অফ ম্যাট্রিক্স আছে, যেরকম স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে। স্কোয়ার ম্যাট্রিক্স কি? যাদের এই যে রো আর কলাম সেম। ফর এক্সাম্পল, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, যেখানে দুইটা রো আর দুইটা কলাম। ফর আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স কি হতে পারে? এই যে এরকম 2 5 6 7 8 9 10 11 12, এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বিকজ এখানে কি 3 × 3। ওকে। সো এটা বুঝতে পারছো? আচ্ছা। তারপর কিছু নেম আছে, যেরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? যাদের সব লিডিং ডায়াগোনালস গুলো 1 হয়, যেরকম 1 0 0, 0 1 0, 0 0 1। দেখো, এর লিডিং ডায়াগোনালে সবগুলোই কি 1। তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে। সো অনেক রকমের এরকম ম্যাট্রিক্স আছে, সেটা আমাদের হচ্ছে গিয়ে অ্যাজ অফ নাও অ্যাপ্লিকেশনস গুলো অত নেই। আমরা জাস্ট হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স এর যে অ্যাপ্লিকেশন সেগুলো শিখবো, ম্যাট্রিক্স এর নেমিং গুলো এত কিছু আমরা শিখবো না। ওকে। কি? ওকে। আচ্ছা। সো ম্যাট্রিক্স অ্যাডিশন, যেটা ফার্স্ট এন্ড সাবট্রাকশন দেখি আমরা, মানে আমরা ম্যাট্রিক্স অপারেশনস গুলো মেইনলি শিখবো। ওকে। কি কি ম্যাট্রিক্স এক্সিস্ট করে অ্যাজ অফ নাও আমাদের সিলেবাসে তেমন রিকোয়ারমেন্ট নেই। ওকে, আমরা যদি পাই তাহলে আমরা আবার শিখে নিব। আপাতত আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই জানলে হবে। ওকে। সো অ্যাডিশন অফ ম্যাট্রিক্সেস দেখো ভেরি ইজি। এখানে আমি দেখো দুইটা ম্যাট্রিক্স আছে, সেটা আমরা কিভাবে করব? এই 2 এর সাথে 3 অ্যাড করব, 5। -4 এর সাথে 5 অ্যাড করব, 1। 3 - 1 2 0 7 7। ওকে। ইজি, জাস্ট করেসপন্ডিং এলিমেন্টস গুলোকে তুমি অ্যাডিশন করবা, সাবট্রাকশন করবা, ঠিক আছে। দেখো, যদি কোনো ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো একটা নাম্বার দিয়ে, তখন কি হবে? সবগুলো জিনিস মাল্টিপ্লাই হয়ে যাবে। ফর এক্সাম্পল, 3 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, কি হয়ে যাবে? এটা 6 হয়ে যাবে, এটা -3, এটা 3, এটা 12। ওকে। ভেরি ইজি। আচ্ছা। এখন যেটা আসি যে একটা ম্যাট্রিক্স কে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করতে পারবো। ওকে। ওকে। আচ্ছা। সো দেখো, একটা ম্যাট্রিক্স দিয়ে আরেকটা ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করা যায়। দেখো কি বলছে, ম্যাট্রিসেস ক্যান মে বি মাল্টিপ্লাইড অনলি ইফ দে আর কম্প্যাটিবল। কম্প্যাটিবল মানে কি? দ্য নাম্বার অফ কলামস ইন দ্য লেফট হ্যান্ড ম্যাট্রিক্স মাস্ট ইকুয়াল দ্য নাম্বার অফ রোজ ইন দ্য রাইট হ্যান্ড ম্যাট্রিক্স। সো আমি আবার একটু বলি, এই যে এখানে দেখো। আচ্ছা, এইটা দেখো, এটাতে কয়টা রো এই ম্যাট্রিক্স এর? দুইটা রো। কয়টা কলাম? তিনটা কলাম, রাইট। এই ম্যাট্রিক্সে কয়টা রো? তিনটা রো। কয়টা কলাম? দুইটা কলাম। ওরা যেটা বলছে যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম যদি সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম হয়, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সেম হয়, অনলি দেন ইউ ক্যান মাল্টিপ্লাই বোথ দ্য ম্যাট্রিক্স। বুঝছো? এন্ড আফটার মাল্টিপ্লাইং both the matrix you will get a new matrix, right? What will be the order of the new matrix? That is given by the things that are left. কি left? 2 আর 2, তাই না? তাহলে নতুন ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে? 2 × 2। সো দেখো, এই যে নতুন ম্যাট্রিক্সটা কি, দুইটা কলাম দুইটা রো পেলাম। সরি, দুইটা রো দুইটা কলাম পেলাম। বুঝছো? তাহলে আমি একটু দেখাই কিভাবে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করতে হয়। অলরেডি আমি শো করছি, তাও আমি আবার একটু দেখাই দিই, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। You have this matrix 2 3 4 5.
6 7 8 9. Okay, so is it possible to multiply these two matrix? কেন? সেম বলতে হবে না, আমাদের দেখতে হবে কি এটার কয়টা রো, দুইটা, কয়টা কলাম, দুইটা, তো এর অর্ডার কি 2 by 2। সেম ভাবে ওটার অর্ডার কি, সো ফার্স্টটার কলাম আর পরেরটার রো ম্যাচ করছে, দ্যাট ইজ ওয়াই আমরা মাল্টিপ্লাই করতে হবে। সো এটা কন্ডিশনটা কি, এটাকে বলে কম্পাটিবল, কি বলে, কম্পাটিবল, এটা কম্পাটিবল হয়েছে। আচ্ছা, এন্ড আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার কি হবে, কি লেফট, এখানে 2 লেফট। হ্যাঁ, তো নতুন ম্যাট্রিক্সটা, হ্যাঁ নতুন ম্যাট্রিক্সটার অর্ডার কি হবে 2 × 2। বুঝছো? আমরা মাল্টিপ্লিকেশন শুরু করি তাহলে। দেখো ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, রো ইন্টু কলাম করতে হয়, কি করতে হয়, এটার রোর সাথে এটার কলাম করবো। তাহলে দেখো 2 × 6 কত, 12, 4 × 8 32, দেন এগেইন ফার্স্ট রো সেকেন্ড কলাম আবার 2 × 7 14, 9 × 4 36. Okay, so we are done with the first row. So then our second row first column 3 6 are 18, 5 × 8 40. Again second row second column 3 7 21, 9 5 are 45. Okay, so then we add up this 32 plus 12 46, 58, then 50, then 60. Okay, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সো দিস ইজ ভেরি ইজি। ওকে, সো এখন আমি যদি একটা কমপ্লেক্স দেখাই, যেরকম যদি আমি এরকম একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখাতে চাই, যেখানে ম্যাট্রিক্স হচ্ছে, একটা ম্যাট্রিক্স হচ্ছে 2 by 3, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 3 by, ধরো 3। ওকে, তাহলে 2 by 3 ম্যাট্রিক্স মানে কয়টা রো হবে, দুইটা রো তিনটা কলাম। 3 by 3 ম্যাট্রিক্স মানে কি, রাইট? সো এরা কেন কম্প্যাটিবল, বিকজ ফার্স্টার কি, সেকেন্ডটার রো সেম। যেই নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডারটা কি হবে, ফার্স্টটার যেটা লেফট মানে 2, আর পরেরটার এই কলম। ওকে, বুঝতে পারছো? নতুন ম্যাট্রিক্সটা কিন্তু কি হইতে হবে 2 by 3 হইতে হবে। আর এটা মাল্টিপ্লাই করতে পারতেছি বিকজ এরা ম্যাচ করছে, এই যে এটা এটা ম্যাচ করছে 3 × 3। ওকে, ওকে, সো আমি মাল্টিপ্লিকেশন শুরু করি। মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, রো ইন্টু কলাম। ওকে, সো ফার্স্ট রো ফার্স্ট কলাম -1 × 7 -7, 2 × 1 2, 3 3s are 9, done. Then again first row second column -1 × -8 8, 2 2s are 4, 3 2s are 6, done. Then again first row third column -1 × 0 0, 2 3s are 6, 3 1s are 3, done. Again second row first column 0 × 7 0, 5 1s are 5, 6 3s are 18, done. 0 × 8 0, 5 2 10, 6 2 12, done. Second row third column 0 × 0 0, 5 3s are 6 1s are, done. So now addition, -7 plus 2 is 5 and +9 is 14, and this gives us 23. This gives us 18 22, 9 21. So দেখো এটা অর্ডার কি 2 × 3. So we were supposed to get 2 × 3, so we got 2 × 3, so it is right. বুঝতে পারছো? ওকে, so now let's see some exercises. দেখো এগুলো কি খুবই ইজি, a plus b, d minus
বি মাইনাস সি, জাস্ট এগুলো কি করবা, একটা থেকে একটা মাইনাস করে দিবা, প্লাস করে দিবা। ওকে, জাস্ট করেসপন্ডিং এলিমেন্টস গুলো, 2f মানে কি, যে এফ এর সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, সিম্পল। ওকে, দেন কোনটা, কত নাম্বার, টু, টু ইন্টু এফ। সো 2 ইন্টু এফ মানে এফ এর সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, সিম্পল, ইজি। আচ্ছা, বাট আমি কিছু সার্টেন জিনিস দেখাতে চাচ্ছি, একটু দেখো। ফর এক্সাম্পল এই জিনিসটা, সেটা কিভাবে করবা, ফার্স্টে ই কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, পরে কে কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, দেন তুমি মাইনাস করবা। বি ইন্টু এ, দিস আর সিম্পল, এ বি সি। তো কি করতে হবে, ফার্স্টে ব্র্যাকেটটা করে নিতে হবে, এ ইন্টু বি করে নিবা, দেন ওই ম্যাট্রিক্সের সাথে সি করবা, বুঝছো, ইজি। বি ইন্টু সি করে নিবা, দেন এ করবা ওটার সাথে। ওকে, সিমিলার ভাবে ডি প্লাস এইচ এটাকে আগে করে নিবা, দেন তুমি জির সাথে ওটাকে মাল্টিপ্লাই করবা, ইজি। ওকে, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ করবা, সিম্পল। a টু দি পাওয়ার 4 মানে কয়টা এ, চারটা এ করবা। So, এভাবে করে চারটা এ করতে কি অনেক টাফ হয়ে যাবে না, এই জন্য তুমি আগেই দুইটা এ করে নাও, পরে ওই দুইটা এ করো, দেন ওগুলো একসাথে করে দিবা, ইজি। এ স্কোয়ার মানে এ ইন্টু এ। না, ওইটার উপর স্কোয়ার দিলে হবে না, ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সটা আবার মাল্টিপ্লাই করতে হবে। a টু দি পাওয়ার 4 মানে কি, এ 4 বার মাল্টিপ্লাই করতে হবে। তো তুমি ফার্স্টে 2 বার করো, দেন ইন্টু আবার ওই 2 বার করবো, দেন দুটাকে একসাথে করবা। ওকে, সেম ভাবে বি টু দি পাওয়ার 4 কি করতে হবে, আগে দুইটা বি করে নাও, তারপরে বাকি দুইটা বি করো, বেসিক্যালি সেমই তো আসবে, তাই না। একবার তুমি দুইটা বি করলে ওইটাকে আবার ওই মাল্টিপ্লাই করবা, তাহলেই তো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ওকে, সো দিস ইজ ভেরি ইজি। সো নাও, from question 37 to 46 we have to find the value of the letters. Okay, so this is very easy. তুমি দেখো, ফার্স্টে এটা কি করতে হবে বলো তো, এখানে 2 এর সাথে কি অ্যাড করব, 2 + 4, রাইট, x + y, দেন নিচে y - 3, আর এখানে 7 + 2, এটা কি হবে, ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স xz 9 9, রাইট। বুঝতে পারছো কোনটা, 2 + 4 মানে করেসপন্ডিং এলিমেন্টস জাস্ট এডিশন করলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো ওরা কি বলছে যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স, সো আই ক্যান সে 2 + 4 ইজ ইকুয়াল টু এক্স, আই ক্যান সে x + y ইজ 9, I can say y - 3 is z, I can say 7 + 2 is 9, right? So then I can solve the equations to find the value of x, y and z. বুঝছো কি বুঝো নাই? So আমি একটা দেখাই, তাহলে আই থিঙ্ক বেটার বুঝতে পারবা। যেরকম এই 38 নাম্বার ম্যাথটা দেখানো যায়। 38 নাম্বার ম্যাথ, এখানে কি x - 1 w 2 - 2 3 plus x y v y - 3 5 equal to 8xw zw8। ওকে, সো আমরা এটাকে সলভ করে আননোন গুলো বের করতে হবে। ওকে, তো আমি ফার্স্টে কি করব, করেসপন্ডিং এলিমেন্টস গুলোকে অ্যাডিশন করে ফেলি। x + x 2x, 2 + y 2 + y, -1 + y, -2 -3 মানে -5, w + v 3 + 5 8, then we have 8xw zw8। Okay, so now we will just equate the corresponding elements. For example, 2x কি হবে, 8, তাহলে এখান থেকে x পেয়ে যাব 4। 2 + y কি হবে,
জেড এটা রাখি আপাতত, যেহেতু কিছু এখনো বের করতে পারি নাই, এটা রাখলাম। -1 + y কি হবে? এক্স, তাই না? তো আমি এক্স এর ভ্যালু কত জানি? 4। তাহলে ওয়াই হবে 5। তাহলে এখানে ওয়াই এর জায়গায় আমি 5 দিয়ে দিব, তাহলে জেড হবে 7। তো আমার কি বাকি এখন? ডাব্লিউ বাকি। সো দেখো এখানে কি বলছে, -5 উইল বি ইকুয়াল টু ডাব্লিউ। সো ডাব্লিউ এর ভ্যালু -5। সো নাও আমি এটাকে ডাব্লিউ এর সাথে ইকুয়াল করতে পারি না এখানে, এটা এটা ডাব্লিউ তো সমান। সো ডাব্লিউ plus v is equal to w. So I know the value of w is -5. So if I put both side -5, then v becomes 0. So I have all the values of x, y, z, and w, and also v. So just you have to equal the corresponding elements, then find the values. So okay. So I hope তোমরা 37, 38, 39 পারবা। আমি হচ্ছে 42টা শো করি। ওকে, PQ2 - 2 -1 2Q 213 is equal to 5 - 10. ওকে, এখন আমাকে ফার্স্টে বলো, এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা কি পসিবল কি পসিবল না? এটা অর্ডার কত? এটা অর্ডার কত? এটা অর্ডার কত? হুম, কিভাবে? ফার্স্টে আসে রো। রো হচ্ছে কয়টা? তিনটা, 1 2 3। সো ইজ ইট কম্প্যাটিবল? ইজ দ্য ফার্স্ট কলাম ইকুয়াল টু দ্য সেকেন্ড রো? ইট ইজ। তাহলে ইট ইজ কম্প্যাটিবল। So after multiplying, the result will be remaining row, remaining column, 2 into 1. Okay. So they have already given us that 2 rows, 1 column. So the result will be this. So now you have to multiply and then equal. Okay. To find the unknowns. So আমরা multiply করি। কি হবে? Row into column. Okay. So first one we have P into 2. This is 2P. Then 2 into 1. This is 2. -1 into 3. This is -3. So we have the first one. Then again row into column, 2Q - 2 plus 6Q. So we can equal this, right? The eta equal to eta. So 2P plus 2 minus 3 is equal to 5. If we solve this, we get 2P is equal to 6. Therefore, P is equal to 3. Another equation we have 2Q minus 2 plus 6Q is equal to -10. Okay? এটার সাথে এটাকে ইকুয়াল করে দিলাম আর কি, যেরকম এটার সাথে এটা ইকুয়াল করা হয়েছিল। ওকে, আচ্ছা। সো এখানে দেখো কি হচ্ছে, 8Q is equal to, if we take -2 that side, it becomes +2 and becomes -8. Therefore, Q is equal to -1. Okay, so we have this answer. Easy, বুঝছো? ওকে, সো আমি আরেকটা দেখাই যে, আই হোপ এটার পরে তোমরা 41, 43, 44, 46 সব পারবা। দেখো 45টা কি করতে হবে, এই টা দিয়ে আগে সবগুলো মাল্টিপ্লাই করতে হবে। সো এটা কি হয়ে যাবে, 3K 0 1K -2K। দেন তুমি এটার সাথে এটা অ্যাডিশন করবা, সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। দেন দিস থিং উইল বি ইকুয়াল টু দিস। ওকে, দেন এখান থেকে সলভ করে তুমি আননোন গুলো বের করতে পারবা। ওকে, ভেরি ইজি। তাই 45ও পারবা। ওকে, সো দেন
In 47 they told us that if you multiply a into b you should get b into a. So first a আর b multiply korba in this order and then b into a korba in that order. Never think that ab is equal to ba always. This is not true. This is not equal, okay? But in some cases it is equal because they have made the matrix like that or probably given us that condition. So তুমি যদি ভাবো যে আচ্ছা আমি a b মাল্টিপ্লাই করলাম ওটাকে আবার ওটা সমান ইকুয়াল করে দেই তাহলেই তো হয়ে যাচ্ছে বি এ আর এ বি, না ওভাবে হবে না। তুমি ফার্স্টে হচ্ছে এ আর বি মাল্টিপ্লাই করবা 1302 x103, এটা হচ্ছে a ইন্টু বি, ওকে? তারপরে আবার বি ইন্টু এ করতে হবে। সো বি ইন্টু এ করার সময় বি কে সামনে রাখতে হবে, বুঝছো? তুমি আবার ওই এ ইন্টু বি কে আবার বি ইন্টু এ বলে দিলে হবে না। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? ওকে, সো আই থিঙ্ক 47 ও পারবা। 48 কি? এক্স দেয়া ছিল এটা আর এক্স স্কোয়ার দেয়া ছিল এটা, সো কে বের করতে বলছে। সো তোমার যেহেতু এক্স দেওয়া আছে তো তুমি এক্স দিয়ে কি এক্স স্কোয়ার বের করতে পারবে না? এক্স ইন্টু এক্স করলে কি আসে? এক্স ইন্টু এক্স করলেই তো আমার এক্স স্কোয়ার আসে, তাই না? উইচ মিনস এটাকে তুমি এটার সাথে আবার মাল্টিপ্লাই করবা, কে টু টু মাইনাস কে, এটার সাথে মাল্টিপ্লাই করবা কে টু টু মাইনাস কে। রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে এইটা দিয়ে দিছে ওরা। সো এটা কি 5 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেই 5005, okay, which means the result of multiplying this matrix will be equal to this. Then you can solve the equations to find the value of k. বুঝতে পারছো? Okay, you have to practice. I will give time for practice. আচ্ছা, তারপর দেখো কি বলছে, b is given, then they told us to find k if b square is equal to kb. So first কি b square মানে কি বলতো? b এর সাথে b মাল্টিপ্লাই করা। তাহলে ওটা মাল্টিপ্লাই করলে তুমি ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স পাচ্ছ এরকম, দেখো 6 9 18 24, সবগুলোতে কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি না আমি? তাহলে আমি যদি বাইরে 3 কমন নেই তাহলে কি হবে? 2 3 6 আর 8, তাই না? তাহলে এটাই বলছে ওরা যে বি স্কোয়ার কে মানে বি স্কোয়ার বের করলে তুমি কে ইন্টু বি পাবা, বুঝছো? তার মানে একটা জিনিসকে তুমি কমন নিতে পারবা, কমন নেওয়ার পরে দ্যাট থিং উইল বি ইকুয়াল টু বি। বুঝতে পারছো নাকি বুঝে নাই? আচ্ছা, 49 নাম্বারটা আমরা দেখাই দিব। কি বললা? সরি, হ্যাঁ বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার মানে বি ইন্টু বি। সো আমি যেটা বলতেছি দেখো, বি ইন্টু বি করার পরে আমি ধরো এটা পেলাম 9 9 -3 -3। কি বললাম আমি? বি স্কোয়ার বের করার পরে বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, তাই না? এই বি ইন্টু বি করার পরে আমি এটা পেলাম। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি না? রাইট? তাহলে এটা কি বির মতো হয়ে গেল না? আবার এটা বির মতো হয়ে গেল না? তাহলে আমি এটাকে কি 3b বলতে পারি না? So, এই থ্রিটাই হচ্ছে কনস্ট্যান্ট কে, সেটা আমার বের করতে হবে। তো তুমি যদি বি স্কোয়ার বের করে ফেলো মানে বি ইন্টু বি করে তুমি যে ম্যাট্রিক্সটা পাবো ওটা থেকে এমন একটা কিছু কমন নিবা সো দ্যাট এই বিটা আবার চলে আসে। সো ইউ ক্যান রাইট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বি, দ্যাট কে উইল বি সাম কনস্ট্যান্ট লাইক 3 5 4 এনিথিং। সিমিলারলি বি টু দি পাওয়ার 4 মানে কি ওই যে বি স্কোয়ার যে বের করলা সেটার সাথে আবার তুমি বি স্কোয়ার যদি মাল্টিপ্লাই করো তাহলে তো বি টু দি পাওয়ার 4 পাবা, তাই না? বি স্কোয়ার সাথে আবার বি স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 পাবা। তো ওই বি টু দি পাওয়ার 4ও এমন একটা ম্যাট্রিক্স হবে যেখান থেকে তুমি যদি কিছু কমন নাও তাহলে দেখবা ওইটাও আবার বি সমান হয়ে যাবে। ওই কমনটাই হচ্ছে এম, বুঝছো? ভেরি ইজি। সো এগুলো প্র্যাকটিস করবো আমরা। এই 50 নাম্বারটাও সেম, ওকে? সো নাও লেট মি সি ইফ দেয়ার ইজ সামথিং এলস। নাও এই চ্যাপ্টারে কিছু নাই, সো আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বোঝাবো। সো ইনভার্স ম্যাট্রিক্সটা বোঝানোর আগে আই থিঙ্ক তোমাদের কিছু প্র্যাকটিস করে নেওয়া উচিত, না? অর আমি ইনভার্স ম্যাট্রিক্সটা বোঝানোর পরে প্র্যাকটিস করতে চাও? ওকে, so the inverse of a matrix A is written as A inverse. Okay, so তোমরা তো এভাবে লিখতেই পারো জিনিসটা। দেখো এই 1/x সেটাকে যদি আমি উপরে নিয়ে যাই এটা কি x inverse হয়ে যায়, x to the power -1, right? Similarly, if a matrix is A, its inverse is A to the power -1. Simple. Okay,
So if you multiply a matrix with its inverse matrix, or if you multiply the inverse of a matrix with the matrix, you get a identity matrix. I just talked about identity matrix. What is identity matrix? It has to be a square matrix, okay, where all the leading diagonal is 1. বুঝছো? আমি আবার একটু বুঝাই তোমাকে, দেখো। ধরো এই ম্যাট্রিক্সের ইনভার্সটা কি? এ ইনভার্স, তাই না? আচ্ছা, ধরো এ ইনভার্স, ওর অরিজিনাল ম্যাট্রিক্সটা কি? এ। এরকম করলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। No matter whatever the matrix is, if you multiply that matrix with its inverse, or if you multiply the inverse of a matrix with its original matrix, you will get a identity matrix. Understood? আবার বলি, A is a matrix. The inverse of the matrix is A inverse. Again, A inverse is an inverse matrix. So its original matrix is A. So if you multiply A with A inverse or A inverse with A, you will get identity matrix. And what is identity matrix? Identity matrix is a square matrix. Square matrix মানে ওর রো আর কলাম সবসময় সেম হবে। রো আর কলাম সবসময় সেম হবে। So identity matrix কি? It is a matrix where the row and columns are same and the leading diagonal is always 1. সবগুলো 1, leading diagonal সবগুলো 1। বুঝতে পারছো? ওকে, এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখবো। আমরা হচ্ছে ম্যাথ বির সিলেবাসে আপাতত জাস্ট 2x2 ম্যাট্রিক্স এর ইনভার্স করা শিখবো। ওকে, জাস্ট 2x2 ম্যাট্রিক্স এর ইনভার্স করা শিখবো। সো দেখো, এটা কি একটা 2x2 ম্যাট্রিক্স না? এটার ইনভার্স করতে হলে ফর্মুলাটা হচ্ছে এটা। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এটা। সো এই যে এই জিনিসটা, এটাকে বলে ডিটারমিনেন্ট। সরি, এই যে নিচের এটাকে কি বলে? ডিটারমিনেন্ট। কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা কি? লিডিং ডায়াগোনালের প্রোডাক্ট মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল প্রোডাক্ট। ওকে, ফর এক্সাম্পল এটার ম্যাট্রিক্স কি হবে? A ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। দিস ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। ক্লিয়ার অর নট? সো ইনভার্স বের করার ফার্স্টে কি করতে হবে আমাদের? কোনো একটা ম্যাট্রিক্স পেলে সেটার ডিটারমিনেন্ট বের করতে হবে। সো 1/ডিটারমিনেন্ট, ওকে, 1/ডিটারমিনেন্ট ইনটু, দেখো এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেল, দেখছো? লিডিং ডায়াগোনালের এলিমেন্ট গুলোকে সুইচ করে ফেলতে হবে। ডি চলে যাবে এর জায়গায়, এ চলে আসবে ডির জায়গায়। ক্লিয়ার? এন্ড দেন সেকেন্ডারি ডায়াগোনালের সাইন চেঞ্জ করে দিতে হবে। এগুলো সবগুলোর সাইন চেঞ্জ করে দিতে হবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। বুঝছো? সাইন চেঞ্জ করে দিতে হবে। সো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, দেখো। ফার্স্টে এই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করব। সো ইনভার্স বের করার ফর্মুলা কি? 1/ডিটারমিনেন্ট। ওকে, 1/ডিটারমিনেন্ট। সো ডিটারমিনেন্ট মানে কি? প্রিন্সিপাল ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন, which is 3 into -2 minus 1 into -4। বুঝতে পারছো? ওকে, so 1/ডিটারমিনেন্ট part is complete, right? Now I have to change this matrix. How? I have to switch the side. -2 will go to 3 and 3 will come to -2. Right or wrong? So this is what I have done. I have changed the sides. Okay. Then I have to change the signs. -4 will become 4, 1 will become -1. Clear? So determinant করে 1/ডিটারমিনেন্ট করে আমরা পেলাম 1/-2। এখন কি? এখন সিম্পলি এই 1/-2 দিয়ে তুমি সবগুলোকে মাল্টিপ্লাই করে দিতে শেষ। বুঝতে পারছো? এটা দেখা লাগবে না। এটা হচ্ছে গিয়ে তোমাকে প্রুফ করলো যে আমি একটু আগে বললাম। এখন তুমি এই ম্যাট্রিক্সের সাথে ওর ইনভার্স ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করে দেখো, দেখবা তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। আর যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স না পাও, which means you have done some error in calculation of the inverse. You should get an identity matrix. Clear or not? So
if I show how to find the inverse of one of the matrices, then তোমার এটা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল আমি নাম্বার 2টা দেখাই। ফার্স্টে আমার কি করতে হবে, ওর 1/ডিটারমিনেন্ট। 1/ডিটারমিনেন্ট মানে কি, 5 into 1 which is 5 minus 2 into 2 which is 4, done. My determinant is complete. 1/determinant part complete. Then I have to change the matrix. 5 will go to the position of 1, 1 will come to the position of 5. Then I have to change the sign, -2 -2. Okay, বুঝতে পারছো? So then this gives us 1/1. 5 -2 -2 1. So you multiply by 1/1, it stays the same. 5 -2 -2 and 1, done. বুঝছো? Very easy. So I hope you can do all this math. Same. Okay. Now from 16 to 27, okay, each math is different. Okay, so let me show you one. দেখো এখানে কি বলছে, আমার বি ম্যাট্রিক্সটা দেয়া আছে, রাইট? ওরা কি বলছে, এ বি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা বলে দিছে না ওরা। তাহলে আমার এখানে কি বের করতে হবে, এ বের করতে হবে, ফাইন্ড এ। ওকে, তা আমাকে কি দিয়ে দিছে, এ বি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট অর রং? সো আই নো এ, ডু আই নো এ? আই ডু নট নো এ, আমার এটাই বের করতে হবে, বাট আই নো বি। হোয়াট ইজ বি? 2 4 1 3, and you already know what is identity matrix, right? নাও আমি কেন এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর 2টা/2টা নিলাম, বিকজ এখানে বি হচ্ছে 2/2, দ্যাট ইজ ওয়াই আমি এই আইডেন্টিটি ম্যাট্রিক্স কে 2/2 নিলাম, বিকজ আইডেন্টিটি ম্যাট্রিক্স এক্সিস্ট ইন মেনি ফর্মস। ফর এক্সাম্পল এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এখানে সব লিডিং ডায়াগোনালস কি 1, সো এটাও কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তুমি বলতে পারতা ওইটা কেন নেই, বিকজ ওইটা নিলে তো এখানে এটার সাথে মিলতো না, এখানে তো 2/2, সো আমার ওইটাও 2/2 নিতে হবে, রাইট? ওকে, so now I have to find a, so you can say acha we can easily switch this to that side. So how will you switch this to that side? দেখো, তো আমি এটা এইভাবে দেখাই, ওকে, তাহলে বুঝতে বেটার হবে। সো এখানে দেখো এই বিটা এর রাইট সাইডে নাকি লেফট সাইডে, বিটা কি এর রাইট সাইডে নাকি লেফট সাইডে? রাইট সাইড। ওকে, এটা হচ্ছে ওর রাইট সাইডে। তাহলে আমি যদি বিটাকে ওই পাশে শিফট করি, ওটা কি ইনভার্স হয়ে যাবে না? বিকজ ইকুয়েশনের ওই পাশে কিছু শিফট করলে এটা ইনভার্স হয়ে যায়। বাট এই ইনভার্সটা কি তুমি রাইট সাইডে লিখবা নাকি লেফট সাইডে লিখবা? রাইট সাইডে লিখবা, কেন? বিকজ এইটা এর রাইট সাইডে, ইনভার্সটাও গিয়ে রাইট সাইডে বসবে। যদি এরকম থাকতো বি এ ইজ ইকুয়াল টু আই, তখন তুমি এটাকে লেফট সাইডে ইনভার্সটা রাখতা। দেখো বিটাকে যদি আমি ওই সাইডে শিফট করি, এটা কি ইনভার্স হয়ে যাবে না? এখন এই বিটা কি এর রাইট সাইডে আছে না, তাহলে ওই পাশে গিয়ে আইডেন্টিটি রাইট সাইডেই বসবে এটা। এখানে এর লেফট সাইডে আছে না, তাহলে ওই পাশে গিয়ে ওই আইডেন্টিটির লেফট সাইডে বসবে। বুঝতে পারছো নাকি বুঝে নাই? আচ্ছা, এখন দেখো তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি বলো? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 1। আর বি ইনভার্স কি, তোমার এই যে বি দেয়া ছিল, তাহলে বি যদি দেয়া থাকে তাহলে আমরা কি বি ইনভার্স বের করতে পারবো না? 1/ডিটারমিনেন্ট, 2 3 6, 4 1 4, ইন্টু চেঞ্জ দ্য ম্যাট্রিক্স, 3 2 -1 -4, so it becomes 1 0 0 1, and it becomes 1/2, 3 -1 -4 and 2, then 1 0 0 1. If you multiply by 1/2, it becomes 3/2 -1/2 -2 and 1. Okay, so now if you multiply this identity matrix with this, the result is 3 2 -1/2 -2 1. Always remember, multiplying anything with identity matrix does not change the matrix. You get the same result. It's just multiplying any number with 1. Okay, so we got the same result here. বুঝতে পারছো? So
দেখছো আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে এ ম্যাট্রিক্স বের করে ফেললাম, এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা। কি বললাম? ওইভাবে কাজ করে না তো, আমরা তো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি রো ইনটু কলাম। ওকে, দেন আবার এই রো ইনটু কলাম, তুমি মাল্টিপ্লিকেশন করে দেখবা এইটাই অ্যান্সার আসতো, এটাই অ্যান্সার আসবে রো ইনটু। হ্যাঁ, বাট এই ওয়ানের সাথে করলে তো ওইটাই থাকতেছে। তুমি তো দেখো, রো ইনটু কলাম, ওয়ান ইনটু এটা, জিরো ইনটু এটা, তাহলে অ্যান্সারে কি খালি এটা থাকে। আবার দেখো, ওয়ান ইনটু মাইনাস টু, জিরো ইনটু ওয়ান, সো অ্যান্সারে খালি মাইনাস টু। জিরো ইনটু থ্রি বাই টু, জিরো, তাহলে ওয়ান ইনটু মাইনাস ওয়ান বাই টু, মানে মাইনাস ওয়ান বাই টু। লাইক দ্যাট ইট স্টেজ দ্য সেম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইকুয়েশন থেকে আমি কিভাবে এ বের করলাম, বুঝতে পারছো? আমার বিটাকে ওই পাশে শিফট করে দিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর রাইট সাইডে বিটা হয়ে গেল ইনভার্স, দেন বি ওয়াজ গিভেন, so I just find the inverse of b and then multiplied with the identity matrix, I will get my result a matrix. ওকে, সো আরেকটা দেখো এই পাশে, যে এখানে কি বলছে, find y if y into this matrix is that। তাহলে এখন তোমার কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে এই পাশে নিয়ে আসতে হবে না? তো এই ম্যাট্রিক্সটাকে এই পাশে